আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব রসালো আর টক মিষ্টি ঝালে মজাদার জলপাইয়ের আচার। খেতে ভীষণ মজা। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিব। এখন একটি ছুরি দিয়ে জলপাইগুলো কেচে নিব। জলপাইয়ের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন করে কেচে নিব। জলপাইগুলো বেশি ডিপ করে কুচাবেন। ডিপটা যেন বিচি পর্যন্ত পৌঁছায়। চাইলে বটি দিয়েও কেচে নিতে পারেন। সবগুলো জলপাই একইভাবে এভাবে কেচে নিব। দেখতে পাচ্ছেন কুচিয়ে নেওয়ার পর এই রকম স্লাইস হবে। জলপাইগুলো যত বেশি কুচানো হবে আচারটা তত বেশি ভালো হবে। সবগুলো জলপাই কুচিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ভিনেগার। চিনি ও ভিনেগার দিয়ে জলপাইগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা মেখে রেখে দিলে জলপাইয়ের ভিতরে চিনিটা ভালো করে ঢুকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই সময় আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 4টা শুকনা মরিচ, উঁচু করে 1 চা চামচ জিরা, উঁচু করে 1 চা চামচ মিষ্টি মৌরি, ধনিয়া উঁচু করে 1 চা চামচ, 5 ফোড়ন 2.5 চা চামচের মতো, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে প্রথমে মরিচ দিয়ে দিচ্ছি। লো হিটে মরিচগুলো মুচমুচে করে ভেজে নিব। মরিচগুলো মুচমুচে হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে ওই পর্যায়ে মশলাগুলো চুলা থেকে নামিয়ে ফেলব। সবগুলো মশলা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। দেখুন জলপাই থেকে অনেক পানি বের হয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের রসুন ছেঁচে নিয়েছি, এখন এটা তেলে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। কিছুক্ষণ ভেজে নিব। এখন মেখে রাখা জলপাইগুলো ঢেলে দিব। বাটিতে লেগে থাকা চিনির পানি ভালো করে বাটি থেকে কাচিয়ে কড়াইতে দিয়ে দিব। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ বিট লবণ। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। জলপাই থেকে এখন অনেক পানি বের হবে। জলপাই থেকে যেই পানি উঠবে সেই পানি দিয়েই জলপাই সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা থেকে অর্ধেক মশলা। বাকি অর্ধেক মশলা শেষের দিকে দিব। চুলার আগুন শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রাখব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। জলপাইগুলো সিদ্ধ হয়ে আসলে খুব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। নিচে যাতে না লেগে যায় তাই কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। খুব সাবধানে আলতোভাবে জলপাইগুলি নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আচারের শিরাটা একটু আঠালো হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিব। পানি না দেওয়ার কারণে এই আচারটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। এখন কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব। একটা কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে 1 বছরের মতো। তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝালে রসালো জলপাইয়ের আচার। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।